এবারে যে খবরের দিকে চোখ রাখবো, পক্ষনা সমবায় সমিতির ভোট ঘিরে রীতিমতো চাঞ্চল্য সেখানে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের জয়লাভ ঘিরে ক্ষোভ বিরোধীদের। আবারও একবার জানাবো যে পক্ষনা সমবায় সমিতির নির্বাচন ঘিরে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি। রাতের অন্ধকারে বড়জোড়া ব্লকের পক্ষনা সমবায় সমিতি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে রাজনৈতিক দরজা কিন্তু একেবারে তুঙ্গে। আমরা এ নিয়ে আরো বিস্তারিত শুনবো। সরাসরি টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সজীব। সজীব, এই মুহূর্তে ঠিক কি ছবি এবং কি ঘটেছিল? দেখো অভিনন্দন, একেবারে বড়জোড়া ব্লকের যে পক্ষনা রয়েছে, পক্ষনা সমবায় সমিতি, সেখানে 9টি আসন রয়েছে এবং 9টি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু শাসক বিরোধী রাজনৈতিক তরজা অর্থাৎ রাজনৈতিক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে বলাই যেতে পারে। দেখো, বিরোধীদের যেমনটা অভিযোগ যে রাতের অন্ধকারে এই নির্বাচন প্রক্রিয়া হবে, তার নোটিশ দিয়ে রাতের অন্ধকারেই নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করে দেওয়া হয়েছে এবং এখানে বিরোধীদের কোনো প্রার্থী দেওয়ার সুযোগই করে দেওয়া হয়নি। এবং যদিও বড়জোড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখার্জি তিনি এই যে সমবায় নির্বাচন, সেই সমবায় সমিতির নির্বাচনে জয়লাভ করার পরে একটি বিজয় মিছিল বের করেছিলেন এবং দলীয় কর্মী সমর্থকরা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন। তারপরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছিলেন যে শাসক দল তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদ নিয়ে জয়লাভ করেছে। সমবায় সমিতির যে 9টি আসন, 9টি আসনে মানুষ তাদের পক্ষে রায় দিয়েছে। যদিও বিরোধীরা তাদের এই দাবিকে একেবারে নস্যাৎ করে দিয়েছে। তাদের দাবি যে বিরোধীদের জানানো হয়নি সমবায় সমিতির যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন কখন হবে, কিভাবে হবে, কতটা নির্বাচনী নিয়ম মেনে হবে। যদিও দেখো, সিপিআইএম এর পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে একেবারে অগণতান্ত্রিক পদ্ধতিতে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা আগামী দিনে আইনি পদক্ষেপ নেব এমনই হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং বিজেপির তরফে বলা হয়েছে যে একেবারে সিপিএম এর কথাকে মান্যতা দিয়ে তারাও বলেছেন যে শাসক দল তৃণমূল কংগ্রেস এই সমবায় সমিতির যে নির্বাচন করেছেন অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করেছেন। যদিও বারবার বলছেন যে তারা আগে থেকেই নোটিশ দিয়েছে এবং সকলকে তারা জানিয়ে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করেছে। বিরোধীরা তাদের প্রার্থী খুঁজে পায়নি, তাই শাসক দল তৃণমূল কংগ্রেস একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। তবে তোমাকে জানিয়ে রাখবো, শুধু বড়জোড়ার পক্ষনা নয়, এর আগেও দেখেছি বাঁকুড়ার জঙ্গলমহলের সমবায় সমিতির নির্বাচন, সেখানেও শাসক দল তৃণমূল কংগ্রেস একেবারে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। জয়পুর সমবায় সমিতিতে সেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। অর্থাৎ 26-এর নির্বাচন, সেই নির্বাচনের আগে সমবায় সমিতিতে যেভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে সেটা দলীয় কর্মী সমর্থকদের একটা বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অভিনন্দন, ধন্যবাদ সঞ্জীব সঙ্গে থাকার জন্য।